সম্প্রতি কলকাতার গ্যালারি গোল্ডে আয়োজিত হলো ওয়ার্ল্ড থ্রু ভিউ ফাইন্ডারের উদ্যোগে 1 থেকে 3 নভেম্বর 3 দিন ব্যাপী স্থির চিত্র প্রদর্শনী। এই প্রজন্মের 4 প্রতিশ্রুতিমান ফটোগ্রাফার অভিষেক বসাক, আবির ঘোষ, হ্যাপি মুখার্জি এবং অভিজিৎ ব্যানার্জি মূলত এই প্রদর্শনীর অন্যতম পুরোধা। এই প্রদর্শনীতে পশ্চিমবঙ্গ ছাড়াও হিমাচল, কেরল, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অসম সহ বেশ কয়েকটি রাজ্য এবং পোল্যান্ড ও দুবাই থেকে অংশ নেওয়া 89 জন স্থির চিত্রগ্রাহক শিল্পীর মোট 325টি ছবি প্রদর্শিত হয়। ছিল প্রতিযোগিতাও। 89 জন অংশগ্রহণকারীদের শেষ দিন 3 নভেম্বর সম্মাননা জ্ঞাপন করা হয়। এছাড়াও ফটোগ্রাফি চর্চার বিভিন্ন বিভাগে অসামান্য ছবি তোলার জন্য মোট 39 জন পুরস্কৃত হন। স্বনামধন্য ফটোগ্রাফার তথা স্থির চিত্রগ্রাহক নির্মাল্য ভট্টাচার্য, জিৎ মুখার্জি, তাপস বসু অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং শেষ দিন অংশগ্রহণকারীদের হাতে স্মারক তুলে দেন। প্রসঙ্গত, চিত্র প্রদর্শনীতে নজর কাড়ল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি। প্রত্যেকটি ছবি ছিল অসামান্য, যার উচ্ছ্বসিত প্রশংসা করেন অতিথি জিৎ মুখার্জি থেকে নির্মাল্য ভট্টাচার্যরাও। উল্লেখ্য, 89 জন অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন পোল্যান্ডের ন্যাশনাল জিওগ্রাফির 2 ফটোগ্রাফার। টি থামাজেউস্কি ও থমাস গ্রিজবের ছবিও ছিল অন্যতম আকর্ষণ। পরিশেষে আয়োজকদের পক্ষে অভিজিৎ ব্যানার্জি জানান, এটাই ছিল তাদের প্রথম প্রদর্শনী। অভূতপূর্ব সাড়া পেয়ে তারা উচ্ছ্বসিত। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই প্রদর্শনী তারা করে যাবেন বলেও দ্ব্যর্থহীন ভাষায় জানালেন অভিজিৎ বাবু। আমি আমাদের 4 জনের একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই যে আমরা 4 জনই ফটোগ্রাফি করি। এছাড়া আমরা 4 জনই মেন্টরশিপ করি। আমরা বাডিং যারা নতুন ফটোগ্রাফার আছে তাদের আমরা শিক্ষা দিই ডিফারেন্ট ফটোগ্রাফির ব্যাপারে। আমাদের 4 জনই আমরা অনেক পুরনো পরিচিত, আর আমরা এই পরিচয় আর আমাদের বন্ধুত্ব এটা আমরা বাজিয়ে রাখবো, আর যাতে সামনে আমরা আরো বেশি ভালোভাবে আরো বেশি ভালো বড় করে আমরা প্রদর্শনী করতে পারি। এছাড়াও আমরা প্রদর্শনী ছাড়াও আমরা মাঝে মাঝে ফটোওয়ার্ক করি, যাতে যারা ইচ্ছুক তারা আমাদের ফটোওয়ার্কে জয়েন করে তারা ছবি তুলতে পারে। তো হ্যাঁ, সামনে যখন আবার নেক্সট বছর এটাকে আমরা রিপিট করব, তখন আরো বেশি আরো ভালো আরো বড়ভাবে আমরা এই প্রদর্শনীটা করতে পারবো। আজকে আমরা ইকো স্মার্ট সিটি সাইটে একটা মস্ত বড় অনুষ্ঠান আয়োজন করলাম, যেখানে আমরা মোর দ্যান 100 জনকে আমরা লাকি ড্র দিলাম। যেই লাকি ড্র অ্যামাউন্ট ছিল 5 লাখ, 7 লাখ এবং 10 লাখ, যেখানে আমরা মোর দ্যান 4 কোটির ওপর আমরা ডিস্ট্রিবিউট করলাম এই লাকি ড্র অ্যামাউন্ট। এবং আজকে যারা লাকি ড্রতে যারা উইনিং অ্যামাউন্ট ছিল তারা খুব আজকে আনন্দিত এবং তারা আনন্দের সঙ্গে তারা আজকে আমাদের প্লট, ফ্ল্যাট এবং বাংলো বুকিং করছে। সবাই খুব এনজয় করছে। থ্যাংক ইউ। কতজন আজকে উইনার্সদের আপনারা দিলেন এরকম কুপন? মোর দ্যান 100+। ওকে, থ্যাংক ইউ স্যার। টোটাল এখানে আমাদের মোর দ্যান 500+ প্লটস রয়েছে। ग्रीन लिव स्मार्ट। आज मैं धन्यवाद देता हूँ अपनी पूरी टीम को, जिन्होंने काफी मेहनत करी है और आप जैसे अच्छे महान लोगों को यहाँ पे आने का और इस इको स्मार्ट सिटी के कैंपस में आपके कदम को रखने का एक अच्छा मौका दिया है। तो मेरी पूरी टीम को मैं बहुत बहुत धन्यवाद देता हूँ, बधाई देता हूँ। अभी बस टू द पॉइंट आपके साथ 2 टॉपिक पे बात करूंगा। क्या है এই অসাধারণ প্রজেক্ট इको स्मार्ट सिटी में आगे क्या होना है, और दूसरा इको स्मार्ट सिटी का आगे का भविष्य क्या है। अगर मैं इन 2 चीजों को कुछ मिनटों में समझा पाऊँ तो मुझे लगता है कि आप सबका कॉन्सेप्ट बहुत क्लियर होगा। मुझे उम्मीद है मेरे जो भी साथी हैं उन्होंने आपको अच्छे से समझाया है, आपको बताया है, आपको दिखाया है। आज आप खुद इस कैंपस में मौजूद हैं, तो सीधी सी बात है, जो लोग आज यहाँ पे इन प्रेजेंट है उन सब का आज कूपन है, और हम लोग इन सब में ही हम लोग आज लॉटरी करेंगे, लाकी ड्रॉ करेंगे, और जिसकी किस्मत पे ये होगा मैं आपको एश्योर करता हूँ आप इस प्राइस को जेन्युइन और ठीक पे करेंगे।
आज जितना भी प्राइस आपको लगेगा, Smart. जो हम लोग दुर्गा पूजा में ये हम लोग प्लान किए थे, माँ और लैंड प्लान किए थे कि डेवलपर्स दिवाली के प्रोजेक्ट बाद एक supported बड़े माहौल में by अपने Navesta इको स्मार्ट सिटी Group. साइड में ही लकी ड्रॉ का पूरा अरेंजमेंट किया जाएगा। Lucky draw और ये ceremony आज का वो at दिन है जिस Eco दिन